আসসালামু আলাইকুম। আজ 25শে সেপ্টেম্বর 2025 বিশ্ব ফুসফুস দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো সুস্থ ফুসফুস সুস্থ জীবন। বিভিন্ন যথাযোগ্য মর্যাদা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের মেইন উদ্দেশ্য হলো বা মূল উদ্দেশ্য হলো সুস্থ ফুসফুস কিভাবে সুস্থ ফুসফুস রাখা যায় এই ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং ফুসফুসের রোগগুলোর প্রাদুর্ভাব কিভাবে কমানো যায় এই সম্বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আমরা বাংলাদেশে যে ফুসফুসের যেসব রোগগুলো নিয়ে সাধারণত সমস্যার সম্মুখীন হই, সবচেয়ে কমন যে রোগগুলো আমাদের কাছে আসে সেগুলো হইল প্রথমে অ্যাজমা, তারপর সিওপিডি, তারপর ফুসফুসের প্রদাহ বা যাকে আমরা বলি নিউমোনিয়া, তারপর লাং ক্যান্সার এবং সর্বশেষে টিবি বা যক্ষ্মা। এখন আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে হলে আমাদের ব্যক্তিগতভাবে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, পাশাপাশি সরকারিভাবেও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন সবার প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটা হলো বায়ু দূষণ কমাতে হবে। বায়ু দূষণ কমানোর জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেটা সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, কারণ যখনই আমরা নির্মল এবং ক্লিন এয়ার আমরা গ্রহণ করব তখনই আসলে আমাদের ফুসফুস সুস্থ থাকবে। দ্বিতীয়ত হলো আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যে বদভ্যাসগুলো আছে সেই বদভ্যাসগুলো দূর করতে হবে। যেমন কেউ যদি ধূমপায়ী হয় অবশ্যই ধূমপান পরিত্যাগ করতে হবে। ফুসফুসের রোগগুলো দ্রুততম সময়ে নির্ণয়ের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ে যদি আমরা ফুসফুসের রোগগুলো নির্ণয় করতে পারি এবং যথাযথ ও উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে অনেকখানিভাবে ফুসফুসের রোগ থেকে আমরা রক্ষা পেতে পারবো। তারপর আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাবার যেমন ফলমূল, শাকসবজি, সবুজ শাকসবজি এগুলো আমাদের নিয়মিতভাবে গ্রহণ করতে হবে। সর্বশেষে আমরা যেটা বলবো যে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। ফুসফুসেরও বেশ কিছু ব্যায়াম আছে বা আমাদের নিয়মিত হাঁটাচলা করতে হবে, তাহলে আমাদের ফুসফুস অনেক ক্ষেত্রে সুস্থ থাকবে। আর সবার শেষে আমরা যেটা বলবো সেটি হলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন বিভিন্ন প্রতিষেধক যেটাকে আমরা বলি ভ্যাকসিনেশন মাধ্যমে কিন্তু ফুসফুসের অনেক রোগ থেকে আমরা রক্ষা করতে পারি। সাধারণত আমরা ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া এই দুই ধরনের ভ্যাকসিনের ব্যবস্থা করে থাকি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।